দর্শক চমৎকার একটি জিনিস দেখাচ্ছি আপনাদের ঐতিহ্যবাহী কলাতিয়া বাজারে। এই চমৎকার জিনিসটা কি এটা একটু দেখেন। আজ ভাই এটি কে পাঠাইছে আপনার এখানে ফালানের লেগে? ওই যে সামনে তালের দোকান থেকে। সুধীর দর্শক মণ্ডলী, কি ভাবছেন আপনাদের কি কোনো ডাস্টবিন দেখাতে আসছি? না, এটা কলাতিয়া ঐতিহ্যবাহী কলাতিয়া বাজারের একদম শেষ বাজার ঘেঁষে যে খালটি বয়ে গেছে সেই খালটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি একটু সামনে ঘুরে দেখেন তাহলেই দেখবেন যে এটা কি খাল না ডাস্টবিন, এটা কোনো কিছুই বলার অপেক্ষা রাখে না। আমরা কলাতিয়া এই যে আমরা সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজ দিয়ে কিন্তু কলাতিয়া হজরতপুর তারানগরের ম্যাক্সিমাম মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে, আমাদের সবার চোখেই পড়ে। কিন্তু আমরা কতটা এটা চোখে দেখছি বা দেখছি না, নাকি দেখার ভান করে আছি। আজকে আপনাদের যে জিনিসটা দেখলাম, আমরা ব্রিজের একদম নিচ দিয়ে যে জায়গাগুলো দেখাচ্ছি, এই জায়গাগুলোই দেখুন এখানে কি আসলে কলাতিয়া যারা বসবাস করে তারা তাদের বর্জ্যগুলো নাকি কলাতিয়া বাজারের বর্জ্যগুলো? প্রশ্ন আপনাদের কাছে। ওই রবীন্দ্রনাথের একটা কথা আছে না, আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আসলে এই যে জায়গাটা, এটা দীর্ঘদিন, এটা আজকের না, একদিনের বর্জ্য দিয়ে এই বর্জ্যগুলো হয়নি। এটা দীর্ঘদিন যাবৎ আমাদের প্রশাসনিক অদক্ষতার জন্যই এই খালটা যে নব্যতা হারিয়েছে, একটা মাত্র কারণ, সেটা হলো আমাদের অসহযোগিতা। আমরা সাধারণ জনগণ যদি এই জায়গাকে দেখি এবং মানুষকে জানানোর চেষ্টা করি, আমরা যদি সবাই একত্রিত হই, তাহলেই এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আপন জানার 3 মিনিট থেকে আপনাদের অনুরোধ করব, আমরা যার যার জায়গা থেকে আমরা সচেতন হই, যার যার জায়গা থেকে এটা প্রতিবাদ করি, তাহলেই আমরা এই প্রতিবাদের যে জায়গাটা, আমরা যদি কলাতিয়াবাসী, আমরা যদি এই ভুক্তভোগী মানুষের জায়গাগুলো যদি আমরা তৈরি করতে পারি, তাহলেই কিন্তু আমাদের নতুন প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সিকিউর হয়ে থাকবে। সব কিছুই দেখি, আবার সব কিছু দেখার ভান করে থাকার চেষ্টা আমরা না করি। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমরা সবাই বুঝি, আমরা সবাই এই কলাতিয়াকে সুন্দরভাবে সাজাতে চাই। স্মার্ট এবং ক্লিন কলাতিয়া তৈরি করতে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পুরো 1 মাস জুড়েই এই খালের অবস্থান আপনাদের সাথে তুলে ধরব, সেই আশা ব্যক্ত করেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। শিকড়কে জানিতে রে বন্ধু, খোলো আপন জানালা। শিকড়কে জানিতে রে